তৃতীয় পয়েন্ট হচ্ছে কুনুতে বিতির বা বিতিরের কুনুত আমরা কখন পড়ব, মানে কখন বলতে নামাজের কোন সময় পড়ব, বিতিরের নামাজের কখন। তো সত্যিকারে বিতিরের কুনুত শেষ রাকাতে, মানে বিতির নামাজের শেষ রাকাতে, 3 রাকাত পড়লে তৃতীয় রাকাতে, 1 রাকাত পড়লে প্রথম রাকাতেই, রুকুর পরে এবং রুকুর আগে 2 স্থানেই পড়া বৈধ। 2 ধরনেরই দলিল এসেছে। মানে একজন মানুষ সামি আল্লাহ লিমান হামিদাহ রাব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলার পর এখন দোয়া পড়বে, এই কুনুত পড়বে, কিংবা সূরা ফাতিহা পড়েছিল, অন্য একটি সূরা পড়লো, পড়ার পর রুকু দেওয়ার পূর্বেই হাত তুলে আল্লাহুম্মা হদিনি ফিমান হাদায়েত এই দোয়া পাঠ করবে। এটা হলো রুকুর পূর্বে করা। আর প্রথম যেটা আপনাদেরকে বললাম সেটা হলো রুকু থেকে উঠে তারপরে দোয়া করা। 2 ধরনের প্রমাণিত। কিন্তু গবেষক ওলামারা মনে করছেন যে কুনুতে বিতির, মানে বিতিরের কুনুত রুকু করার পূর্বে পড়া বেশি উত্তম। আর কুনুতে নাজেলা যদি হয়, দুরভিক্ষের কুনুত যদি হয়, তাহলে রুকুর পরে পড়া বেশি উত্তম। এটা কিছু গবেষক ওলামাদের মত। আসলে বিষয়টির হচ্ছে এরকম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজেলা পড়েছেন, আবার বিতিরেরও কুনুত পড়েছেন, কিন্তু তিনি একথা বলেননি যে নাজেলা হলে তোমরা পরে পড়বে রুকুর পরে, আর বিতিরের হলে তোমরা রুকুর আগে পড়বে। এটা প্রমাণিত নয়। সে কারণে উভয় আমলটি জায়েজ, কিন্তু যেটা যেখানে এসেছে সেটা সেভাবে পড়া বেশি ভালো। সেই কারণে ওলামা ইকরাম বেশি উত্তম নিয়ে কথা বলেছেন। না জায়েজ না জায়েজের বিষয় না, কেউ যদি আগেও করে তাও জায়েজ, পরেও করে তাও জায়েজ, কিন্তু উত্তম হলো গবেষক ওলামাদের নিকট যে রুকুর পূর্বে বিতিরের কুনুত পড়তে হবে। শোনা যাক এ সম্পর্কে দলিলটি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতিরু ওয়া ইয়াকুনুতু ক্বাবলা রুকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির পড়তেন এবং কুনুত পড়তেন রুকুর পূর্বে। হাদিসটিকে নাসাই বর্ণনা করেছেন, ইবনে মাজাহ বর্ণনা করেছেন, শেখ আলবানী সহিহ বলেছেন। ইরওয়াউল গালিলে দেখা যেতে পারে 426 নম্বর হাদিস। ইবনু আবি শায়বাহ তাতেও একটি সহিহ সূত্রে হাদিস এসেছে, 6911 নম্বর হাদিস। আন আলকামা আন্না ইবনে মাসউদ ওয়া আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানু ইয়াকনুতুনা ফিল ভিতরি ক্বাবলা রুকু। আলকামা ইবনে মাসউদ থেকে বর্ণনা করছেন যে ইবনে মাসউদ এবং সাহাবাগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ, তারা বিতরের কুনুত পড়তেন রুকুর পূর্বে। আচ্ছা, তাহলে এটা রুকুর পূর্বে পড়ার দলিল হলো। রুকুর পরে পড়তে পারে কিনা আমি একটু আগে বললাম যে জায়েজ। এ সম্পর্কে শোনা যাক। শেখ আলবানী রাহিমাহুল্লাহ কিয়ামে রমাদান নামে একটি বইতে বা একটি গ্রন্থে তিনি বলছেন, 31 নম্বর পৃষ্ঠা, ওয়ালা বাসা মান জাআল আল কুনুত বাদার রুকু। কেউ যদি রুকুর পরে কুনুত পড়ে তো কোনো সমস্যা নেই। কেন? যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে প্রমাণিত, সেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রুকুর পরে কুনুত পড়তেন। এবং এটাও প্রমাণিত, যেমন সহিহ ইবনে খুজাইমা এসেছে। অনুরূপ ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো বিতরের কুনুত সম্পর্কে, তখন তিনি বললেন, মানে সেটা আগে হবে না পরে হবে রুকুর, তখন তিনি বললেন আল কুনুত বাদার রুকু, কুনুত হবে রুকুর পরে, ওয়া ইয়ারফাউ ইয়াদাইহি, এবং সে 2 হাতকে উঠাবে, ওয়া যালিকা আলা কিয়াস ফি'লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল কুনুত ফিল গাদাত। আর এটা হচ্ছে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুনুতে নাজেলাগুলি রুকুর পরে পড়েছিলেন, এটাও কুনুত সেটাও কুনুত, সে কারণে সেটা যেহেতু পূর্বে পড়া হয়েছে এটাও পূর্বে পড়তে হবে, এরকম মত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ দিয়েছেন। মানে বিশেষ কিছু সূত্রে এবং সাহাবাদের আমল ইত্যাদিতে বাদার রুকু এটা প্রমাণিত। এখন চতুর্থ বা পঞ্চম পয়েন্ট